হেরব না হে রাধায় অপরাধীর বদর হেরব না হে বলে রাধায় অপরাধীর বদর হেরব না। আমি রাধা অপরাধী বধন আমি হেরব না। আমি অন্ধ হয়েই ভালো আছি। গোবিন্দ তখন বললেন, কোন কালে ওই নয়ন হবে, আজ আমার বদন দেখতে হবে বলে ফিরে বসলেন। গোবিন্দ আমার রাধারানী কুণ্ডে এসে উপস্থিত হলেন। কালিতে কালিতে কৃষ্ণ করিল গমন, আর কালেতে কালেতে কৃষ্ণ করিল গমন, রাধা কুণ্ডে তীরে গিয়ে দিল দর্শন, আর রাধা কুণ্ড তীরে গিয়ে দিলে দর্শন। রাধারানী আমার রাধার কুণ্ড আমার গোবিন্দকে দেখে বলছেন, এই গোবিন্দ যদি আমার নীরে প্রাণ ত্যাগ করেন, এই কথা শুনে আমার শ্রী রাধারানীও এসে প্রাণ ত্যাগ করবেন। অতএব আমি রাধা গোবিন্দ বদের ভাগী হব। এই বলে রাধাকুণ্ড অন্তর্ধ্যান হয়ে গেলেন। গোবিন্দ তখন বললেন, মরণ হলো না, মরণ হলো না, মরণ হলো না, মরণ হলো না, শ্যামনগরের মরণ হলো না, ওই শ্যামনগরের মরণ হলো না, শ্যামনগরের মরণ হলো না। শ্যামনগরের মরণ হলো না। খুব ক্লান্ত হয়ে কদম্বের ছায়ায় এসে বসলেন। মুখে অন্য কোনো কথা নেই, কেবল জয় রাধে জয় রাধে। আমি মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আমি মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আমি মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব ধারে ধারে, জয় রাধে শ্রী মুখে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব ধারে ধারে, আয় ধারে ধারে বেড়াইব, ধারে ধারে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে ধারে ধারে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে ধারে ধারে বেড়াই, জয় রাধে শ্রী রাধে বলে ধারে ধারে বেড়াইব, ওকে জয় রাধে শ্রী রাধে বলে হরে কৃষ্ণ হরি বলে, জয় রাধে শ্রী রাধে বলে হরে কৃষ্ণ হরি বল, জয় রাধে শ্রী রাধে বলে ধারে ধারে বেড়াইব। সখী আমার, সখী আমার গোবিন্দকে খুঁজছেন, কোথাও গোবিন্দকে খুঁজে পাচ্ছেন না। গোবিন্দকে আমার
কোথাও খুঁজে পাচ্ছে না, মদন কুঞ্জ, শ্যাম কুঞ্জ, কোথাও আমার গোবিন্দকে পেলেন না। সখী দূর থেকে দেখছেন গোবিন্দ ওই কদম্বের ডালের নিচে বসে আছেন, কদম্বের ছায়ায়। গোবিন্দ আমার সখীকে দেখে রাধে সখীকে ডাকছে, ও সখী, সখী। সখী আমার চলে যাচ্ছে গোবিন্দের কথা না শুনে। গোবিন্দ আমার সখীকে এতবার ডাকছে, ও সখী, সখী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না সখী? কিন্তু সখী আমার গোবিন্দের কথা শুনলেন না। তখন গোবিন্দ সে ললিতার পিছু ডাকছে। ললিতা তখন বললেন, তুমি কে? অমন করে আমার পিছু ডাকছো? আমি শুভ কাজে চলে যাচ্ছি, তুমি আমার পাছু ডেকে সব বন্ধ করে দিলে, তেমন অমঙ্গলে তুমি। গোবিন্দ তখন বললেন, সখী, তুমি আমায় চিনতে পারছো না? দেখো আমি কে। তখন ললিতা বলছে, আমি তো তোমায় চিনতে পারলাম না। আপাত মস্তক নিরীক্ষণ করে বললেন, আমি তোমায় চিনতে পারলাম না। গোবিন্দ বললেন, আমি সেই গোবিন্দ। তখন ললিতা বললেন, আমি তো তাই জানতাম তুমি গোবিন্দ, এখন জানলাম তুমি একটা গোয়ার গোবিন্দ। গোয়ার গোবিন্দ বটে গো, যাও। তখন বললেন, শ্রী কৃষ্ণকে বলছে কিনা অমঙ্গলে, বা সখীদের কি অধিকার? সেই গোবিন্দকে আর বলছে কিনা অমঙ্গলে। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপী হয়েও তত পাপ করিতে না পারে। হেন কৃষ্ণ নাম যদি লয় একবার, তাহলেও কিছু হবে না। কিন্তু হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি একবার নয়ন জলে বুক ভাসিয়ে তাই গৌর হরি বল, তাহলেই তার প্রেম সঞ্চার হবে। তাই একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে হবে। সখী বলছেন, আমি যাচ্ছিলাম একটা শুভ কাজে, তুমি আমার পাশে থেকে সব পণ্ড করে দিলে। তখন সেই ফুল নিয়ে যেতে বলেছে, বলে না, ঝরা ফুলে হবে না, ঝরা ফুলে হবে না, ঝরা ফুলে হবে না, ঝরা ফুলে হবে না, রতনে জিতে ঝরে গেছে, ঝরা ফুলে হবে না, কখন থেকে ঝরে গেছে, ঝরা ফুলে হবে না, রতনে জিতে ঝরে গেছে, ডাল ভেঙে আনতে হবে, কখন থেকে ঝরে গেছে, ঝরা ফুলে হবে না, কখন থেকে ঝরে গেছে, ঝরা ফুলে হবে, কখন থেকে ঝরে গেছে, ঝরা, আজ ঝরা ফুলে হবে না। গোবিন্দ আমার সখীকে বলছে, সখী, রাধারানীর সঙ্গে আমার মিলন করিয়ে দাও না সখী। সখী বললেন, মিলন করিয়ে দেব বটে, তবে এ বেশে নয়, তোমাকে মালিনী সাজতে হবে। বলে, সে কি মালিনী বেশি বা কোথায় পাবো? আর মালিনীর এই সাজ বেশ ভূষা কোথায় পাবো? তখন সখী বললেন, গোবিন্দ, তুমি যোগমায়া মাকে স্মরণ করো, তোমার যোগমায়া মা ঠিক এনে দেবেন। গোবিন্দ স্মরণ করলেন যোগমায়া মাকে। যোগমায়া মা মালিনী বেশ ভূষা এনে দিলেন। তখন বৃন্দাপিত ধরা আর খোলেন মাথার চূড়া, কালো কেশে বানাইল বেণী শ্যামের, কালো বেশে দাঁড়াইল ফুলমালা গাছি ঝুলাইয়া হাতে
ফুলমালা গাছ কে নিবি বলিয়া ফুকারে পথে মালা। বাসিনী তোমরা কেউ মালা নেবে গো ভগবত বাসিনী মালা নেবে